আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। এটা হলো শাবানুল মুআজ্জম, শাবান মাস। স্বাভাবিকভাবে আমরা আরবি মাসগুলোর হিসেব রাখি না, আবার যদি কেউ কেউ হিসেব রাখে সে আবার দিনগুলোর দিকে খেয়ালও রাখে না। আমাদের কাছে বর্তমান সময়ে ইংরাজির প্রচলন ব্যাপকভাবে আছে, ইংরাজি তারিখ। আমরা বাঙালি, আমাদের কাছে বাংলা তারিখ জানার লোক কম আছে। এই সমস্যা আমাদের কাছে কেন? আমরা অনেক ক্ষেত্রে দেখি কেউ বাংলা মাস উদযাপন করি, কেউ আবার খ্রিস্ট মাস উদযাপন করে। একদল আছে পয়লা বৈশাখ বলে তারা মেতে ওঠে, ধুমধাম জমি পূজা করে, জমি আগুন লাগায়। আবার একদল আছে খ্রিস্ট মাস হলে, জানুয়ারি মাস পড়লে তারাও আনন্দে মেতে ওঠে। কিন্তু খুব আফসোসের সঙ্গে বলতে হয়, আমাদের যাবতীয় আচার অনুষ্ঠান সব কিন্তু ইসলামী শরীয়তের উপরে নির্ভর করে। তাহলে ইসলামী মাস আমাদের জানতে হবে, সে মাসের তারিখ কত জানতে হবে। কিন্তু এ ব্যাপারে আমরা একেবারে উদাসীন, এটা খেয়াল করি না। আমরা ধরেই নিয়েছি যে মৌলভী সাহেবরা যখন বলে তার আমাদের জেনে কী হবে, ধারণা এটা। কিন্তু এই তারিখ জানা খুব জরুরি, ফরজ বললেও ভুল হবে না। তারা অনেক ক্ষেত্রে অনেক জিনিসের মধ্যে ব্যাঘাত ঘটে। রমজানের রোজার ক্ষেত্রেও ব্যাঘাত ঘটে, ঈদের ক্ষেত্রেও ব্যাঘাত ঘটে। কিন্তু আমরা একটা জিনিস মনে করিনি, রমজানের রোজা আর ঈদটা যেন খুব জরুরি হয়ে দাঁড়ায় আমাদের কাছে, যে ওই সময় তারিখটা না জানলে কীরকম হয়। আগে একটা চলে গেল কি আমরা ধরে ফেললাম আগে থেকে, এরকম একটা চিন্তা ভাবনা আমাদের আছে। যদি দেখা যায় 29 মাস হয়ে যায়, তাহলে দেখা যাবে যে সেই ক্ষেত্রে যে আমরা কি করি, বলি তাহলে একটা রোজা আমাদের কাছ থেকে চলে গেছে, বের হয়ে গেছে একটা রোজা। এইটা কিন্তু খুব ভুল। মাস কখনো 29 হয়, কখনো আবার মাস 30 হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের জন্য শাবানের চাঁদের হিসাব রেখো। রমজানের জন্য শাবানের চাঁদের হিসাব রেখো, মানে শাবান চাঁদের হিসাব ঠিক রাখতে পারলে রমজানটা কত হচ্ছে সহজে বোঝা যাবে। কিন্তু এর নিয়মটা এটাই যে পুরো বছরের হিসাব রেখে যাও, কিভাবে কোন মাস কত তারিখে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের প্রতি এত লক্ষ্য রাখতেন যা তিনি অন্য মাসের প্রতি অত লক্ষ্য রাখতেন না। তার মানে হলো রমজানের পূর্বেই তো আমাদের শাবান মাস, অর্থাৎ শাবানটাকে ভালো করে হিসাব রাখতে হবে। আর শাবানের ইবাদত করার ক্ষেত্রে আমাদের একটাই জিনিস সবসময় মনে আসতেছে আর আসে আমাদের, চলো ওই তো শবে বরাতের রাত, ওই রাত্রে ইবাদতটা করে নিলেই হয়ে যায়। রোজার ক্ষেত্রে তাই, কটা করতে হবে রোজা, তো কেউ বলছে 3টে, কেউ বলছে 2টো, কেউ বলছে 1টা, বিভিন্ন কথা বলছে। কিন্তু আমরা যে সময় রোজা রাখি, এ তো আইয়ামুল বিজ, প্রতি মাসের 13, 14, 15 তারিখে রোজা আসে। এই হিসেবে কেউ রাখলে রাখতে পারে। বাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রমজান মাসের আগে, মানে শাবান মাসে অধিক দিন তিনি রোজা রাখতেন। এমন মনে হতো যে আল্লাহর নবী শাবানে রোজা রাখছেন, তিনি হয়তো আর ছাড়বেন না, রোজা
রেখেই চলেছেন লাগাতার। আবার কখনো মনে হতো তিনি হয়তো রোজা করবেন না, কিন্তু আমরা ও না বেশি রাখি আর না আমরা একবার কম করি। মোটা আমরা চিন্তা করি একটা দিন আমার ছাড়তেই হবে, একটা দিন যে কোনোভাবেই ধরতে হবে আমাদের। এটা মনে রাখা দরকার যে আমরা যদি ঠিক মতো হিসাব না করি সাবানের, অনেক ক্ষেত্রে এরকম হবে হয়তো রমজানের দিনে হয়তো আমরা সাবানের রোজা রাখবো, আর এও হতে পারে বা সাবানটাকে মনে করব, আবার এও হতে পারে যে সাবান মাসে আমরা রমজানের রোজা রাখবো। যদি কেউ অনেক ঠাইতে আমাদের হয় চাঁদের একটু অসুবিধা হয়ে গেছে, তো বলবে চলো একদিন আগে রোজা রেখে দিলে কি হবে, হয় রমজান হলো না সাবান, তার নিয়তটা ঠিক আছে, হয় রমজান হলো না সাবান হলো, তার অর্থটা এই বোঝা গেল আমাদের নিয়তের ভেতরেই গড়বড়ি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, লা ইয়াতাকাদ্দামান্না আহাদুকুম রমাযান বিসাওমি ইয়াওমিন আও ইয়াওমাইন ইল্লা আন ইয়াকুনা রাজুলুন কানা ইয়াসুমু ইয়াওমান ফালিয়াসুম যালিকাল ইয়াওম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তোমাদের মধ্যে কেউ যেন রমজানের একদিন অথবা 2 দিন পূর্বে যেন রোজা না রাখে, রমজান মাসের একদিন অথবা 2 দিন আগে যেন কেউ রোজা না রাখে, যেন রোজা না রাখে। হ্যাঁ, তবে ওই ব্যক্তি, যে ব্যক্তি সপ্তাহে হতে পারে, মাসে হতে পারে, নির্দিষ্ট দিনে একটা রোজা রাখে, আবার দেখা গেল সে হয়তো ওই একদিন আগে পড়েছে কি 2 দিন আগে পড়েছে, তার জন্য অনুমতি। কিন্তু যারা আমরা সচরাচর রোজা রাখি না, তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে না, ওভাবে রাখা যাবে না। ওয়াকাল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফি হাযিহিল লাইলা ইয়া লাইলাতুন নিসফি মিন শাবান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে 15 শাবানের রাত্রের প্রসঙ্গে কি বলছে, এই 15 শাবানের রাত্রের প্রসঙ্গে বলছে, যেটাকে আমরা বলি শবে বরাত, আমাদের ভাষা আমরা বলি শবে বরাত। এ তো কেউ বলে লাইলাতুল বারাত, কিন্তু আসল কথা হলো এইটাই যে নিসফে শাবান। আমার সে বরাত হোক আর বারাত হোক, যেটাই হোক না কেন, এটা হলো নিসফে শাবান, মানে শাবান মাসের অর্ধেক। এক্ষেত্রে কি করতে হবে, এখানে বলা হচ্ছে আয়ুক্তা কুল্লু মাউলুদি বানি আদম ফি হাদিস সানাত। তাহলে এই ক্ষেত্রে এই বছর যত আদম সন্তান জন্মগ্রহণ করবে তাদের সংখ্যা লিখে দেওয়া হয়। এই বছর যত আসবে, আবার যত মরবে তাও লিখে দেওয়া হয়। কারণ এখান থেকে ফয়সালা করা হয় শাবান থেকে। আমাদের বর্তমান সমাজ একটা জিনিস প্রচলন আছে, আর সেটা হলো এই যে যাদের ক্ষেত্রে আমরা বলি, কেউ হয়তো দেখা গেল যে হঠাৎ কোনো দুর্ঘটনা মারা গেল, তা আমরা কি বলি, যা অতি অল্প বয়সে মারা গেল, আর হায়াত ছিল মরে গেছে, রুজি ছিল। কিন্তু না, হায়াত থাকলে মারা যায় না, আর রুজি থাকলে কেউ মারা যায় না। এক্ষেত্রে বলছি এই বছরে যত ছেলেগুলো যে হবে আর যে মারা যাবে যে লোক, তাদের সব কিছু এই সময় লিপিবদ্ধ করে দেওয়া হয়। এই বিস্তারিত ব্যাখ্যা আছে, সেটা যাচ্ছি না। ওয়াফিহা ইউক্তাবা কুল্লু হালিকিম মিন বানি আদম ফি হাদিস সানা ওয়াফিহা তুরফাউ আমালুহুম। আর এই কি করা হবে, আর এর রাত্রিতে তাদের আমল তুলে নেওয়া হয় এবং তাদের রিজিক নাজিল করা হয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, এ বলছে তুরফাউ আমালুহুম ওয়া ফিহা তুনজালু আরযাকুহুম, তাদের আমালটাকে তুলে নেওয়া হয়। আমাল আল্লাহ তাআলার কাছে যায় এই দিনে। তাহলে আমাল তার ভালো হতে পারে, তার মন্দ হতে পারে। আল্লাহ রসুল বলতেন যে আমি এমন অবস্থায়, আমি রোজা অবস্থায় যেন থাকি, আমার আমালটা রোজা অবস্থায় উঠুক, এটা হতে পারে। আমরা সেদিন রোজা রাখতে পারি, কিন্তু এই যে রোজা রাখা জরুরি এরকম কোনো কথা নেই। আমাদের সমাজে শাবানের রোজাটাকে খুব গুরুত্বপূর্ণ মনে করে, যে এই রোজা রাখতেই হবে, না রাখলে কি হয়, এটা কি করে হয়, রোজা রাখা হবে না, ব্যাপকভাবে প্রচার। কিন্তু না, শাবানের রোজা জরুরি কোনো মতেই নয়।
ও রাখলে রাখতে পারে, কিন্তু জরুরি ব্যাপারটা একেবারেই নয়। দ্বিতীয় কথা হলো এটাই, রাত জেগে ও কি রাত্রি জাগরণ করা। তার আগে আমাদের একটা নিয়ম আছে যে রাত্রি ডেকে আনতে হবে। এই রাত্রে এত আমাদের ইচ্ছা নামাজের, কারণ না বললেও তো দেখা যায় ভিড়টা খুব জমতে পারে। তার উপরন্তু ইমাম সাহেব আগের সপ্তাহে জুমা বলে দেবেন যে অমুক দিন আসতেছে সাবানের রাত, লাইলাতুল বরাত। এই যে লাইলাতুল বারাত আসতেছে, এই দিন তো আসতে হবে, সব বুঝতে পারিস তো, সব আসতে হবে। তার মানে হাঁক ডাক করে সে নিয়ে আসবে মিছিলে যোগদান করার জন্য। আর এরাও জানে সারা বছর ভর নামাজ না পড়ি, রোজা না রাখি, মুদে পানি না নিই, প্রস্তাবে পানি না নিই না কেন, অত ওই দিনটা তো আসতে হবে, মসজিদে ভিড় জমাতে হবে। ফোকায় গ্রাম লিখেছেন এই নাওয়াফিলের জন্য ডেকে আনা মগরু তারিমি। যদি কোনো ইমাম সাহেব ডাকে চলো আজকের, বা কারো বলে হে ভাই আজকের আজ সবাই আসো ভাই আজকে লাইলাতুল বারাত সাবানের 15 তারিখে রাত্রি চলে এসো, তার মানে কোনা হবে। ওই দিন বেশি বেশি করে মসজিদে উপস্থিত হওয়াটা আপনার কাজ, এই উদ্দেশ্য। নামাজের জন্য আসলে আপত্তি নেই, এই উদ্দেশ্যে আসা। তার মানে সে নামাজি 5 ওয়াক্তের নামাজি, সে তো সব ওয়াক্তের নামাজ আসবে। এই নামাজ পড়ার জন্য শুধু এশার সময় সে আসবে, অন্য সময় আসেই না, এশার সময় সে আসবে। তাহলে এরা উপস্থিত হওয়া কোনো মতে যাবে না। আবার যারা আসলো যদি দেখা যায় ওই যে করাকাত পড়লো যে কোনোভাবে, শুধু ইমাম সাহেব আগে শুরু করে দিল, খরচটা ক্যাসের ম্যাসেরও ভাবতে বেশি থাকবে। উপকার কী হয় তা আমার জানা নেই। তারপর এখন রাত্রি জাগরণ করতে হবে, চলো সকলে মিলে ওই হট্টগোল করি। কিছু লোক আছে আর কিছু লোক আছে চলো এবার তো 8 গাছ 12 গাছ পড়ে নিছি, চলো ঘুরতে যাই মোড়ে, চলো হয় পিট্টু খেলবে, না কেউ তাস খেলবে, আর বড়দের পর কেউ হয়তো এই করবে, ও ইমাম সাহেব চলো আমাদের কবরস্থান জিয়ারত করতে হবে। আর কবর রাত করতে যাচ্ছে, এ বলে আমার কবরস্থান আগে যেতে হবে, ও বলবে আমার কবরস্থান আগে যেতে হবে। একটা ইমাম কার কবরস্থানে যায় রে বাবা? হ্যাঁ, কার কোথায় যায়? কিন্তু আশ্চর্য কথা, কবর রাত করতে অসুবিধার কারণ নেই, উচিত তো এটা প্রত্যেকের দেশে সব দিন যেন যায় কবর রাত করতে। কিন্তু একটা ঈদ তৈরি করা, মৌসুম তৈরি করা যে ওই দিন করতেই হবে আর আমরা নেই, এটা শরীয়তে অনুমতি নেই। সেই ঈদের দিন হোক আর অন্য দিন হোক, যে ওই একটা দিন করে রাখবে, ওই দিনটা চল যেতে হবে, বুঝলি? ওই সাবানের রাত্রি আর শবে বরাতের রাত্রি, এই দুদিন তো ধরতে, সাবান শবে বরাত আর রমজানে কি ওটা লাইলাতুল কদর, এই 2 দিনে মোটামুটি যেতেই হবে। এ আমাদের নিয়ম নীতি হয়ে গেছে, এরকম অনুমতি কিচ্ছু নেই। বরং যারা নামাজ পড়তে যায় ওরা যদি এতটুকু মনে করতো চলো আমরা যে যার মতো আল্লাহর ইবাদতে সময় কাটাবো, নামাজ পড়তে শুধু তা নয়, সে ওই সময় কোরআন তেলাওয়াত করতে পারে, জিকির আজকার করতে পারে, তাসবিহ পড়তে পারে, দিনী কিতাব পড়তে পারে, যে কোনো ব্যাপার, মানে সবের কাজটা করতে হবে। আর ওই রাত্রে কি করে আমার ইবাদত কবুল হয়েছে বোঝা যাবে। রাত্রে ইবাদত করলে বোঝা যাবে, তার মনটা খুব হাসি খুশি হবে, উৎফুল্ল হবে, সে বুঝতে পারবে তখন যে আমার খুব ভালো লাগছে, তখন এটা বোঝা যাবে। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাতে মুসাফা করছে, এটা বোঝা যাবে। কিন্তু আমরা যা নামাজ পড়ি সারা রাত পড়লে কোথাও আমাদের হাসি খুশি হবে না, বরং আর জুলুম বলে মনে হবে। কিন্তু রাত বিশ্রিল আছে, এতক্ষণ জায়গা যায়, হ্যাঁ, এটা কোনো কথার কথা হবে? আরে ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করবে, তার মনে আনন্দ থাকবে, সে আনন্দ না কতক্ষণ মসজিদ ছেড়ে পালাতে পারে সেই চিন্তাটা করবে। এভাবে থাকা যায় না। কিন্তু দেখো আমরা মসজিদে সময় ব্যয় করতে পারি না, বাইরে বের হলে নানান ধরনের গল্প গুজব এ করতে করতে সারা রাত কেটে যেতে পারে, কিন্তু মসজিদে আমরা ইবাদতের মধ্যে কাটাতে পারবো না। এ হয়ে গেল বর্তমান আমাদের অবস্থা। ওয়াকাল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। এখানে বলছে রাসূল সাল্লাম বলেছেন, যখন শাবান মাসের 15 তারিখ হবে তোমরা রাত্রি জাগরণ করো, অর্থাৎ রাত্রে নফল ইবাদত করো আর ওই দিনে রোজা রাখো। কিন্তু এই কথাটার উপরে যে এইটা বলে রাখতে হবে, এই কথাটা মোটে নয়। রাত্রে ইবাদত করো, কিন্তু তোমার ব্যক্তিগতভাবে ইবাদত করো, সমষ্টিগতভাবে হইচই করার অনুমতি নেই। আমাদের এমন পরিস্থিতি যে আমরা যদি মসজিদ থেকে একবার বের হয়ে যাই আর আমাদের ঘরে গিয়ে নামাজ পড়ার কথা কারোর মনে থাকবে না, আর কি আমরা পড়বো না ইল্লা মাশাআল্লাহ। যেমন জুমার দিনে
আমার তো মনে হয় আমরা দায় সারা নামাজ পড়ি। জুমার দিনে নেহাত 2 রাকাত নামাজ না পড়লে নয়, লোকে কি বলবে জুমার নামাজ পড়ে না। তো জুমার নামাজ পড়লো, আর জুমার নামাজ পড়া হয়ে গেলে তারপরে মোটামুটি কথা চলো সবাই ডোবায় ফিরে যায়। সব ঘরে ফেরার গল্প, ডোবায় ফেরা হচ্ছে। তো ডোবায় ফেরার ব্যাপার নয়, কিন্তু ওর সুন্নতগুলো পড়া দরকার, পড়তে হবে সেগুলো, কিন্তু আমরা কি পড়ি? গল্প গুজবে তাড়াহুড়ো করে সবাই চলে যায়। তা আমাদের ইবাদত কতটুকু করছি? আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনে বলেছেন, মুনাফিকদের প্রসঙ্গে বলতে গিয়ে বলেছেন যে ওয়াইদা কামু ইলা সলাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। বলছে মুনাফিক যারা, তারা কি করে? ওয়াইদা কামু ইলা সলাতি কামু কুসালা, তারা যখন নামাজে দাঁড়ায় তখন তারা অবহেলা করে দাঁড়ায়। নামাজ পড়তে কি করে? অবহেলা করে দাঁড়ায়। এই ওয়াইদা কামু ইলা সলাতি কামু কুসালা, যখন তারা নামাজে দাঁড়ায় অবহেলা করে দাঁড়ায়, যাচ্ছি হচ্ছে ইত্যাদি। ইউরাউনান নাস, তারা লোক দেখানি নামাজ পড়ে, তারপর তারা লোকেদের দেখানোর জন্যে নামাজটা পড়ে। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, তারা যত সামান্য আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, তার ইবাদত করে। তার অর্থ এই দাঁড়ালো যে নামাজ থেকে আমরা কত তাড়াতাড়ি পালাতে পারবো এটা আমাদের চিন্তা। যদি ইমাম সাহেব খুব সই করে কেরাত শুদ্ধ করে ভালো করে পড়ায়, বলে এর পিছনে আর পড়া যাবে না, বুঝলে যা হয়েছে আজকের এই কোন সেটা আর হওয়া যাবে। বর্তমান আমাদের সময় তাই চলছে। শুধু এই নামাজ নয়, তারাবি প্রসঙ্গ দেখো। তারাবি শব্দের মানে হচ্ছে আরাম করা, তারিগাতুন থেকে। তো সে আরাম করা মানে কি? মানে ধীর স্থিরভাবে সুন্দরভাবে নামাজ পড়া। কিন্তু আমাদের কাছে সুন্দরভাবে নামাজ পড়েছে, পিছন থেকে দেখা যাবে লাইন সব ফাঁকা হয়ে যাবে, পালাতে পালাতে সব চলে যাবে। ইমাম সাহেব একা হয়তো দাঁড়িয়ে থাকবে, যে সে কেরাত পড়বে। কি এক অবস্থা আমাদের। যেখানে বলা হচ্ছে যে কুমু লাইলা সোমু নাহারা সোমু ইয়া মাহা, ওই রাত্রে তোমরা কি করো? ইবাদত করো, আর দিনে রোজা রাখো। ফাইনাল্লাহ তাআলা ইয়ানজিরু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাই দুনিয়া, আল্লাহ রাব্বুল, কারণ ওই দিন সূর্যাস্তের পর থেকে আল্লাহ পাক দুনিয়ার নিকটতম আসমানে অবতরণ করেন। তবে শুধু এই দিনটাই নয়, সব দিনই আল্লাহ তাআলা এভাবে ঘোষণা করেন। তা বিশেষ করে ওই দিনটা এটা উল্লেখ করা হয়েছে। তাহলে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন সূর্য ডোবার সাথে সাথে তখন কি আসেন? প্রথম আসমানে অবতরণ করেন। এবার সেই ক্ষেত্রে আমরা চিন্তা করি, আমরা ইবাদতটা করি কতক্ষণ থেকে কতক্ষণ পর্যন্ত। আবার আগে একটা নিয়ম ছিল যে তোমরা সন্ধ্যার সময় গোসল করবে, তারপরে মাথার মেয়েরা তারা মাথার চুল ছেড়ে দেবে, পানি যত ঝরবে হাত তত খালি সব টপটপ করে লেখা হবে। চিন্তা করো, ওই ছিল। তার মানে কি হলো? যদি কেউ গোসল করে ব্যক্তিগতভাবে, সেটা তার পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারে। এটা তো বিধান নয়, এইভাবে করতেই হবে। এই রাত্রের ইবাদত করতে গেলে যে নিয়ম কানুন করতে, সেগুলো তো আমরা করি না। ওই বললাম আগে আমি। তাহলে আল্লাহ তাআলা কতক্ষণ পর্যন্ত বলতে থাকেন? মানে রাত থেকে শুরু করে কখন করবেন? একবার ফজর হওয়ার আগে পর্যন্ত। আর তাহাজ্জুদের নামাজ পড়ার গুরুত্ব কি করে? যে তাহাজ্জুদ পড়ার শেষ রাত্রে, রাতটাকে 3 ভাগে ভাগ করে 2 ভাগ অতিক্রম করার পরে যে অংশটা থাকে, সেই অংশে ইবাদত করা সবচাইতে উত্তম। আর যে একেবারে মোটে পড়ে না, তা সে যদি বলে পড়বো, তা নেই অতি আসার পরে পড়ার ভাষা, কিন্তু এর নাম মানে তাহাজ্জুদ দিয়েও হলো না, ওই হলো রাত্রের নামাজ। এখানে বলছে যে আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালা, কি আছে আমার কাছে ক্ষমা প্রার্থী, তার অপরাধের জন্য ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। আমাদের সমাজে এটা প্রচলন আছে, যদি কেউ কোনো গুনার কাজ করে ফেলে, প্রায় সবাই বলে তওবা ইস্তিগফার করো, আর সবাই মেয়েরা মিছিল করে বলে তওবা আস্তাগফিরুল্লাহ, তওবা আস্তাগফিরুল্লাহ। তো তওবা আস্তাগফিরুল্লাহ নাম কি? তওবা করা। তওবা আলাদা, আস্তাগফিরুল্লাহ
আসতে বলে অর্থ হলো এটা আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আর তওবাটা হলো এটাই, আমি এই কাজ আর কখনো করব না, এ ব্যাপারে আমি বদ্ধপরিকর, আমি আর কখনো করব না বলে প্রতিশ্রুতি দেওয়া যে আল্লাহ যা হয়ে গেছে হয়ে গেছে, আর আমি কখনো এই কাজটা করবো না। এর নাম হচ্ছে তওবা, মানে অন্তরে অনুশোচনা। শুধু বললে হবে না, অনুশোচনা করতে হবে যে আমার এই গুনার কাজটা আমি করেছি, আমি খুব দুঃখিত, লজ্জিত, অপমানিত, আমি অনুশোচনা করছি, আর আমি এই কাজ কখনো করব না। তার নাম হলো তওবা। আমরা ধরে রেখেছি মৌলভী সাহেবরা বক্তৃতা করে, এটা হলো এই বাবা তওবাতান নাসুহা, সেটা চোর ছিল, ও কাপন চোর, লোকের গল্প, মৌলভী সাহেবরা গল্প করে। এটা ওরা কাপন চোর ছিল, সেই কাপন চোরের নাম মধ্যে পড়ে গেছে তওবাতান নাসুহা, কিন্তু আসল তা নয়। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করো, একেবারে নাসু মানে একেবারে খুব সুন্দরভাবে তওবা করে। কি নাম ধরেছি সেই কাপন চোরের ঘটনা নেই, এর মধ্যে ঢুকিতে ছেড়ে দিচ্ছি। তওবা বলতে এটাই যে গুনার কাজের প্রতি অনুশোচনা করে তার উপরে বদ্ধপরিকর হওয়া যে আর আমি আগামীতে এই কাজটা করব না, এটা হলো তওবা। আর ইস্তেগফার হচ্ছে এই আস্তাগফিরুল্লাহ রাব্বি, সাধারণ পড়ি আমরা, আট আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এ পড়লে নবী বলছেন যদি কারোর সমুদ্রের ফেনার পরিমাণ তার গুনাহ হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তা মাফ করে দেবেন। আলা মুস্তারজিকিন ফারজুকাহু, কি আছে রিজিক প্রাপ্তি, যাকে আমি রিজিক দেব। রুজির অভাব আমাদের সকলের, আমরা সবাই রিজিক প্রার্থী, তা আল্লাহর কাছে আমাদের চাইতে হবে। আল্লাহ বলছেন আমি তার দেবো, সে আমার কাছে চাক। রুজির দায়িত্ব আল্লাহর জিম্মায়। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জীব জগতে এমন কোনো জীব নেই যার রুজি আল্লাহর দায়িত্বে নেই। একটা পাখি উড়ে চলে যায় চড়তে, দিনের বেলা চলে যায়, রাত্রে ঘরে ফেরে, তার রুজি দেয় আল্লাহ। আল্লাহ সকলে রুজি দেন। কাঠের ভিতরে যদি একটা পোকা থাকে, তার রুজি দান করেন আল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কে আছে এমন বান্দা যে আমার কাছে রুজি চাইবে, আমি তার রুজি দেবো। চাইতে হবে। আমরা যদি মনে করি যে আমরা চাইবো না, কেন চাইবো আমরা? হ্যাঁ, আমাদের কি টাকা পয়সা নেই? মোটেই না। আল্লাহর কাছে যে ব্যক্তি না চায়, আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হন। আর যে ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে চায়, আল্লাহ তাকে খালি হাতে ফেরত দিতে লজ্জা বোধ করেন যে আমার একটা বান্দা আমার কাছে হাত তুলে আমি খালি হাতে ফেরত দেবো। আমরা ফেরত দিতে পারি, আমরা মানুষ, তা আমাদের কাছে ফেরত দিতে অসুবিধা নেই, কিন্তু আল্লাহ অতি দয়াশীল। সহজ কথা বলা যায়, আল্লাহ রাব্বুল আলামিন যে তার মধ্যে 100টা রহমত যদি ভাগ করা যায়, 99টা রহমত আল্লাহর কাছে, একটা রহমত আমাদের পুরো সৃষ্টি মখলুকের কাছে। একেবারে শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত যে আসবে সেই এক ভাগের মধ্যে সবাই একটু করে পাবে। তাই আমরা দেখতে পাচ্ছি মানুষ মানুষের প্রতি কত মায়া মমতা, এটা দেখা যাচ্ছে। কিন্তু তার সত্ত্বেও আল্লাহ কত বেশি মায়াধারী, আল্লাহর কত রহম বেশি। আল্লাহর কাছে যদি কেউ গুনাহ করে আল্লাহর কাছে যায়, আল্লাহ তার ক্ষমা করবে, এটা একবার নির্ধারিত করে দিয়েছেন। কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন লোক কামচি বাজাতো, গলার সুর ভালো, কামচি বাজাতো, গান গাইতো, লোকে তার খাওয়া দিত, ভালোবাসতো, পয়সা কিছু দিত। কিন্তু যখন লোকটা বুড়ো হয়ে গেল, গলার সুর আর নেই, আর সে আওয়াজও ভালো হবে না, লোক তার গল্প শুনবে না, গান শুনবে না, ওর তখন খাওয়া দাওয়ার খুব অভাব এসে গেল। চিন্তা করলে আর কি করব। আস্তে আস্তে দেখা গেল যে সে লোকটা আর কিছু খেতে পাচ্ছে না, মানে পাচ্ছে না, কিছু পেলে দাবাতে খাবে, তাই দিচ্ছে। ও আস্তে আস্তে চলে গেল মদিনায় গিয়ে মদিনার কবরস্থানে গিয়ে চিন্তা করছে আর আমার কোনো উপায় নেই, এখন ভরসা একমাত্র আল্লাহ। একটা ভাঙা কবরে শুয়ে পড়ল, কবরে শুয়ে পড়ে কামচি বাজাবো কোথায়, কামচি বাজানোর কারবার নেই, কবরে শুয়ে পড়েছে। বলছে আল্লাহ তুমি যদি আমার বাঁচাতে চাও, বাঁচিয়ে রাখো, তো আমার রুজি দাও, আর না তুমি আমার এখানে মৃত্যু দিয়ে দাও, আর আমি পাচ্ছি না। একেবারে অনুশোচনা করে সে আল্লাহর কাছে
কাকুতি মিনতি করছে। এদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোভাবে জানতে পারেন, স্বপ্ন যোগে জানলেন যে তাকে বলা হচ্ছে তুমি যাও অমুক জায়গায় একজন লোক আছে, ওর এই বন্দোবস্ত করো, ওর খুব অভাব। ওমর ফারুক কিছু সাহাবী সাথে করে নিয়ে কবরস্থানে গেলেন। যাওয়ার পরে খুঁজছেন কোথায় আছে কোথায় আছে। যখন ওমরের গলার আওয়াজ পেয়েছে, ওর ভয় তো ভীত সন্তোষ সর্বনাশ হয়েছে। ওমর ফারুক যাক পেয়ে গেছেন সেখানে, বললেন উঠে এসো। তুলে নিয়ে বললো আপনার যা দায়িত্ব, তোমার যা দায়িত্ব আছে সে দায়িত্বটা আমি নিচ্ছি, রাজপুতের পক্ষ থেকে তোমার দেওয়া হবে। তাহলে দেখা গেল আল্লাহ কারণ না কারোর মাধ্যমে তার দেবেন। কিন্তু আমরা রুজি চাচ্ছি কি আল্লাহর কাছে? আমরা দোয়া করি অন্য জিনিসে দোয়া করি, কে কোথা কার ভালোবাসে, কে কী করে, ওইটা হতে হবে, নাহলে হবে না। কিন্তু আমার যে নিজের জন্য যে করব, যে এইটা আমার বাঁচতে হবে, যে আমার রুজি, আমার রোজগার, আমার গোনা, এগুলো থেকে দূরে থাকে, এগুলো আমরা করবো না। কোথায় কি কিনতে পারবো সেই চিন্তা আমাদের। এখানে বলা হচ্ছে আলা মুক্তান ফাওয়াফিয়াহু, কেউ কি বিপদগ্রস্ত আছে, তার বিপদ থেকে আমি মুক্ত করব। এখন আমরা সবাই বিপদগ্রস্ত, বিশেষ করে পশ্চিমবঙ্গের লোকেরা বিপদগ্রস্ত, মুসলমানেরা। কেন যেভাবে এসআইআর চালাচ্ছে, মানেরা তেড়ে ফুঁড়ে চালাচ্ছে, যে বিপদগ্রস্ত করেই ফেলেছে। এখন আমাদের কর্তব্য আল্লাহর দিকে ঝুঁকে পড়া। আর এই মনে রাখা দরকার, আমরা যেভাবে এসআইআর নিয়ে চিন্তা ভাবনা করছি, যদি এই রকম আমরা আল্লাহর ইবাদতের দিকে চিন্তা ভাবনা করতাম, তাহলে আমাদের এই মুসিবতটা আর আসতো না, আসতো না ভাই মুসিবত। আমরা একের পর এক মুসিবতে পড়ে যাচ্ছি। আলা কাদা হাত্তা ইয়াতলুল ফাজর, এইভাবে শুভে সাদিক পর্যন্ত তিনি আহ্বান করতে থাকেন, লোকে ডাকতে থাকেন, কে আসে বলে সে আসুক। ওয়াকালা সাহিবু মাসাবাত বিসুন্নাহ ওয়া মিনাল বিদাই শানিয়া মা তাআরাফা আন-নাস ফি আকতার বিলাদিল হিন্দি মিন ইকাদ সুরুজ ওয়া ওয়াদিহা আলা বুইত ওয়াল জুদরান। এখানে মাসাবাত সুন্নাহ বলে একটা কিতাব আছে, হাদিসের কিতাব লিখে আল্লামা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী কিতাব লিখেছেন, তার নাম হলো মাসাবাত বিসুন্নাহ। এই কিতাবে তিনি লিখছেন, এমন কিছু জঘন্যতম বিদাত ও কুপ্রথা এই উপমহাদেশের অধিকাংশ শহরে প্রচলিত আছে। আমাদের ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান, এইসব জায়গায় বেশ কিছু জঘন্য কুপ্রথা কিছু চালু আছে। যেমন শবে বরাতে চেরাগ জ্বালানো, মানে মোমবাতি জ্বালানো, আবার ওই খিরপির করে সব দেয়, দিতে হবে না দিলে হবে না। আমরা হয়তো অনেক ক্ষেত্রে দেখি, এখানে আমরা একটা মসজিদে আলো একটা জ্বালালে যথেষ্ট হয়ে যায়, কিন্তু দেখা যাবে সেখানে 5-7টা আলো জ্বালিয়ে দিল। অনেকে তখন কি করতো, তখন এটা করতো যে দাও সব মোমবাতি, ছোটো ছোটো মোমবাতি না জ্বালিয়ে দেয়, এটা ওটা করতে কাঁড়ি করে দিল, মানে কী যেন হচ্ছে। এ তো আমাদের এখানে হয়। আবার অন্যান্য জায়গায় কী হয় জানো, এই রাত্রে কবরস্থানের পুরো কবরস্থান ঘিরে দেওয়া মোমবাতি জ্বালিয়ে, পুরো কবরস্থান একেবারে এক দূরে 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 বসে ছোটো বসে দিয়ে। তার মানে এই দিনটা উদযাপন করছে না শিরক বিদআত করছে? কোনটা? এটা শিরক বিদআত করছে। যেমন শবে বরাতের মোমবাতি জ্বালানো, ঘরের দরজার দেয়ালের উপর রাখা এবং আত্মগৌরব বোধ করা। অনেকে আছে, এই দেখ আমাদের বাড়ি কি করে দেখেছি, কতগুলো একদম বাতি দিছি, দেখেছি তোরা দিছি, তোরা দিতে পারিনি, মানে গৌরব করা, গর্ব করা, আমি কি করেছি এই করিস। তার মানে এখানটা আল্লাহর উদ্দেশ্য নেই তো কোনো জায়গা। وتفاخرهم بذلك واجتماعهم لله والله بالنار وإراق الكبريت। আর কি করতে হবে, দলবদ্ধভাবে আতশবাজি করা, পটকা ফাটানো। আগে হতো না এগুলো বেশি, শুধু রাতে আরম্ভ হলে ফটাফট ফটাফট ফট, যেমন আমাদের বর্তমানে ঈদের সময় হয়, ঈদের সময় করে ছেলেপুলেরা, ঈদের রাত যদি বলেছে ঈদের রাত, তো আর বলতে হবে না কালকের ঈদ, লাও পটকা ফাটা, যত করো তত ফাটাও, গোনা হবে। এর জন্য বাম্মারও কৈফিয়ত তলব করা হবে, তুমি কেন টাকা দিছিলে, কেন যে গোনা ফাটাচ্ছে, মানে বোমা ফাটাচ্ছে।
আর বিভিন্ন রকমের আমোদ প্রমোদে লিপ্ত হয়ে ওঠে, খেলাধুলা বিভিন্ন রকম কাজে তখন চলবে। দালিকা তো ওয়াহুয়া যন্নুল গালিব ইত্তিখাদ মিন রুসুমিল হুনুদ ফি ইকাদ সুরুজিল দিওয়ালি। এই কুপ্রথাগুলো হলো এটাই যে মনে হয় হিন্দুদের দেওয়ালি পুজো, দেওয়ালির উৎসবটা অনুকরণ করে আমাদের মুসলমানেরা এই সব মানে সাবানের নেসবে সাবান বা সবে কথা এরা এইগুলো করে। কারণ হিন্দুরা তারা তাদের কালী পুজোর সময় যেভাবে তারা আলো কালো জ্বালায়, এরা সেই অনুকরণ করে জ্বালাতে আরম্ভ করেছে। তারা চাচ্ছে এটা ওরা যেমন করে আমরা তেমন করব, চিন্তা ভাবনা এদের এইটাই। আসল আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি এ উদ্দেশ্যে কিন্তু কেউ করছে না। তাহলে আমরা যে কাজগুলো করব এই কাজটা যেন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির বিধান উদ্দেশ্যে করি। বিশেষ করে এ মাসে বেশি বেশি করে রোজা রাখা দরকার, বেশি বেশি করে ইবাদত বেশি বেশি করে দরকার, বেশি বেশি ইবাদত করুক, সব রাত্রে করুক, কেউ না বলবে না, ইবাদত বেশি বেশি করে করা দরকার। কিন্তু আফসোস আমাদের এই জায়গায় যে আমরা সব বাদ দিয়ে কেবল মাত্র একটা দিনটাকে আমরা নির্দিষ্ট করে নেব, যেটা আমরা নিচ্ছি আমরা এই করতে হবে, তা না হলে হবে না। অনুরূপভাবে আমরা এদিন ভালো একটা কাজ করি, কিছু কিছু মানে দিনটা নির্দিষ্ট করে নিয়ে করি, তো যা হোক আর না কিছু বাতাসা বিলি করা হয়, এই দিনটা করতে হবে। তার মানে আমরা এটা বুঝি না যে বাতাসা আমি বিলি করবো কেন, আমার যদি কারোর কিছু দেওয়ার দরকার তাই এমনি দিয়ে দেবো, এসব তা হয় না। খামখেয়ালি শরীয়ত বহির্ভূত কাজগুলো আমরা শরীয়ত মনে করি, যেটা হচ্ছে গুনার কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।